আপনারা এখন যে বাগানটি দেখছেন এটি হলো সাকিফায়ে বনু সায়েদার বাগান, অর্থাৎ এটি মসজিদে নববীর উত্তর পাশেই মাঠের মধ্যে অবস্থিত। এই বাগানের ঐতিহ্য রয়েছে, যার কারণে 1450 বছর থেকে এই বাগান এখনও তার সহি স্থানে বহাল রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বাগানের মধ্যে সংঘটিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে পায়ে জামান, আল্লাহ রাসূলের মৃত্যুর পরবর্তী মুহূর্তে সাহাবায়ে কেরামদের মধ্যে যে একটা সংকট তৈরি হয়েছিল, তখন তার মীমাংসা এই বাগানের মধ্যে সংঘটিত হয়েছে। এজন্য এই বাগানের অনেক ঐতিহ্য, অনেক মহত্ব গুরুত্ব রয়েছে, যার কারণে সৌদি সরকার এই বাগানটাকে এখনো তার সহি স্থানে বহাল রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে সাহাবীদের জন্য কতটা বেদনার ছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বীর সাহাবীও থমকে গিয়েছিলেন, আর পুরো মদিনা যেন আলোহীন হয়ে পড়েছিল। ঠিক সেই সময় ইসলামী রাষ্ট্রের স্থায়িত্ব ও উম্মাহর ঐক্য ধরে রাখার তাগিদ তৈরি হয়। মদিনার আনসার সাহাবীরা, যারা নিজেদের ভিটে মাটি ও সম্পদ ইসলামের জন্য মুক্ত করে দিয়েছিলেন, তারা উম্মাহর কল্যাণ চিন্তায় সাকিফায়ে বনু সায়েদায় একত্রিত হয়েছিলেন, অর্থাৎ এই বাগানে একত্রিত হয়েছিলেন। যখন বিভাজন দ্বিমতের এক সূক্ষ্ম আশঙ্কা তৈরি হয়েছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে এক অলৌকিক শান্তির ছায়া নিয়ে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান্ত প্রজ্ঞাপূর্ণ বার্তা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তা মদিনার আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দেয়। অর্থাৎ এই বাগানটার মধ্যে সে সময় রসুলের দাফনের পূর্ব মুহূর্তে, রসুলকে এখনো দাফন করা হয় নাই, এর পূর্ব মুহূর্তে এই বাগানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে তখন সবার যথা সম্মতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হন এবং তার হাতে বয়াত গ্রহণ করেন এই বাগানেই, অর্থাৎ এই সাকিফায়ে বনু সায়েদা এর বাগানে। এই জন্য এই বাগানের